সকলের মধ্যে আছে, সেটা হলো ভক্তি। তাহলে সেই ভক্তিতে আমরা গাইব, সেই গাওয়াটা যেন একটু জোরে জোরে হয়। হরে কৃষ্ণ হরে, বাহ, এই সুধা নাম আনিলেন প্রেমের ঠাকুর, কলির জীবেদের করিতে পরিত্রাণ। হ্যাঁ গো জি, তুমি কি বুঝেছো? দুর্লভ মানব কুলে জন্ম নিয়েছো বলেই তোমার সব হয়ে গেল। শোনো জি, মনুষ্য কুলে জন্ম নিলেই মনুষ্য হওয়া যায় না। যেমন দেখবেন ভগবানকে আমরা সশরীরে বাবা দেখতে পাই না, কেউ পেয়েছি কেউ পাই। ভগবান যে আছে এটা আমরা অনুভব করতে পারি, ছবিতে দেখতে পাই, পটেতে দেখতে পাই যে এটা কালী মূর্তি, এটা শিবের মূর্তি, দুর্গার মূর্তি, এটা রাধা, এটা কৃষ্ণ। বলছেন এটা তোমরা যেমন মূর্তিতে দেখছো, আমি কিন্তু সবার মাঝেই আছি, তোমরা শুধু আমাকে দেখতে পাও না। মানুষের মধ্যেই আমার বাস। তা বললে সেটা কেমন? যেমন ধরো খুব কঠিন ব্যাধি হয়েছে কারণ কলিকাতা ফেরত হয়ে গিয়ে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ভেলোর, কটক
সব জায়গায় আমরা ঘুরছি এই কঠিন ব্যাধিটাকে সারাবার জন্য। সারা কলকাতা শহর ছেড়ে বাইরে ঘুরে ঘুরে এসেও যখন আমার কঠিন ব্যাধিটা সারলো না, দেখা গেল আমার পাশের গ্রামে একটা কোয়াক ডাক্তার, যার নাম নাই ডাক নাই, সেই ডাক্তারটা দেখে বলল, আচ্ছা তোমরা তো সব ফেরত করে চলে এলে, এই ব্যাধি তো সারলো না, একবার আমাকে দেখতে দেবে কি? বলে এই দেখো, তুমি হাসালে বাবু, ডাক্তার হয়েছে, এত বড় বড় ডাক্তার দেখালাম, কেউ এই ব্যাধিটাকে সারাতে পারলো না, আর তুমি কিনা এই ব্যাধিটাকে সারাবে তা দেখাও। সেই যে কোয়াক ডাক্তার, যে এই ব্যাধিটাকে একেবারে হাসি মুখে সারিয়ে দিল, তার কাছে এটা অসুখ বলে মনেই হলো না। তাহলে আপনারা কি বলবেন বা আমরা কি বলবো? আহা হা, কেউ যদি জিজ্ঞাসা করে বলবো উনি ডাক্তার নয়, যেন ভগবান। কি এটা বলবোই তো, উনি ডাক্তার নয়, উনি যেন ভগবান। তাহলে মানুষের কর্মে, মানুষের মধ্যেই ভগবান আছে, প্রত্যেকটা জীবের মধ্যে। সেই জন্য একটা সুন্দর কথা বলে গেছে, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো মানুষ, আমাদের তারা তো দেবতার পরিচয়। মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারাই হয়। হরি নামের বাসরে বসে হরি কথা শুনতে শুনতে যদি আমাদের হৃদয় মন্দিরটা পরিষ্কার না করতে পারলাম, হরি নাম শুনে লাভ কি? হরি নাম শুনলে চৈতন্য হয়। এত সুন্দর প্যান্ডেল করা, ডেকোরেশন করা, এত মাইক লাইট খরচ করে আপনাদের বসবার জায়গা, আপনাদের মতো ভক্তের চরণধুলি পাওয়া, এর উদ্দেশ্যটা কি? হরি নাম শুনে যদি আমাদের কিছু না পাওয়া হলো, শুধু শুধু রাত জেগে তো লাভ নাই, কিছু পেতে হবে। আর এই নামের মধ্যেই যা পাওয়া যায় আর অন্য কিছুতে পাওয়া যায় না। পাওয়া যায় ক্ষণিক আনন্দ পাওয়া যায়, যাত্রা হোক, নাটক হোক, হাঙ্গামা হোক, অর্কেস্ট্রার হোক, যাই হোক, তার মধ্য দিয়ে আমরা ক্ষণিকের জন্য আনন্দ পেতে পারি। কিন্তু জন্ম জন্মান্তরে যদি আনন্দ পেতে হয়, একমাত্র হরি নাম সংকীর্তন। তাহলে হরি নামের বাসরে বসে একটুখানি জল দিতে হয়। সংসারে শুধু কেঁদে মরলাম, আমার জন্য আমি কি করলাম? যাদের জন্য আমি ভেবে মরেছি তারা কিন্তু কেউ আমার না, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার বৌমা না, আমার কেউ আপন। ভবে এসেছি একা, যাব একা। প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে, একটাই পরিচয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ওগুলো বাবা বাদ দিন, আমাদের প্রত্যেকের একটা পরিচয়। আমি কারোর ঘরের বউ, আমি কারোর মা, আমি কারোর মাসিমা, এই সম্পর্কটা আমাদের নয়, এটা তো ক্ষণিকের সম্পর্ক। যদি সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়, প্রত্যেকটা মানুষের একটাই সম্পর্ক, জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয় আমরা কৃষ্ণের দাস। এই কৃষ্ণের দাস, এই কথাটা আমরা ভুলে গেছি। ভুলে যেতেই মায়া পিশাচী আমাদের করলো গ্রাস, যার জন্য কলিযুগের এই দুরবস্থা।
পেপারে, খবরে, টিভিতে সকল সময় কিছু না কিছু লেগেই আছে, শান্তিতে কেউ নেই। এখনো পর্যন্ত এই ভারত ভূমিতে প্রাণের ঠাকুর নিমাইয়ের নাম হয়, এই মাটির ওপর হয় বলে তবুও কিছুটা শান্তি পাচ্ছেন। এরপরে আসবে কল্কি অবতার, যে কল্কি অবতারটা শুরু হয়ে গেছে, আর বেশি বাকি নাই। এই কল্কি অবতারে আমাদের কি করবে বলছে, যার মুখে না শুনিব কৃষ্ণ নাম, তারে করেও আমি শত শত প্রহার। আজ আমি হাতে ধরে বলছি, একটু হরি নাম শোনো, একটু হরি নাম গাও। না শুনতে পাও আগে শোনো, না যদি বলতে পারো শ্রবণং কীর্তন, আগে শ্রবণ করো। বললে হরি নাম শুনতে আমার ভালো লাগে না, আমি শুনবো না। হরি নাম শুনতে ভালো লাগে না, আমি শুনবো না। বললে তুমি শুনবে না, তুমি পথে যাচ্ছ, যেতে যেতে তোমার কানে হরি নাম গেল, তাতেও তোমার লাভ। বলে কেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তা। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, বিশ্বাসে অবিশ্বাসে যে একবার শুনবে, তার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়। আর এই হৃদয় মন্দির পরিষ্কার হলে লাভ কি? যে মন্দিরে ভগবানের বাসস্থান, বড় বড় নামি দামি পাথর দেওয়া, মোজাইক করা, স্বর্ণ পাথর, রৌপ্য পাথর, যাই পাথরে দিয়ে করুক না কেন, একমাত্র ভগবানের স্থানই হলো ভক্তের হৃদয় মন্দির। এই হৃদয় মন্দিরটাতে কোনোদিন আমরা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না, একমাত্র পরিষ্কার হয় ভক্তের চোখের জল। কাঁদি কখন? শেষের দিন, যখন ছেলে ফোঁটা মারবে, বৌমা যখন বলবে আপদটা মরবে কবে, তখন কাঁদবো, তখন বলবো হরি দিন কবে মোর হবে, হরি এটাই কলিযুগে। কি বাবা, কথাটা কি খারাপ? এটা যেটা ঘটছে, যদি তাই না হতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো এমনি হতো না। বৃদ্ধাশ্রমগুলো তো আমাদের জন্যই তৈরি করেছে। সেটা তো দোষটা তো আমাদের, আমার ছেলেরও নয়, আমার বৌমার নয়। কারণ আমি আমার ছেলেটাকে ঠিক ঠিক পরিচালনা করতে পারিনি, তাকে আমি ধর্মের পথের দিকে যেতে দিতে পারিনি, তাকে আমি পণ্ডিত করিয়েছি, তাকে আমি বিদ্যান করিয়েছি, মানুষ করতে পারি। বলো দিন কবে মোর হবে, বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় রইলাম বসে রে, তোমার দেখা না হরি দিন কবে মোর হবে। শেষের দিনে বসে বসে কাঁদবো, ছেলে বড় বড় কথা বলে গেল, করিও এই কথা শোনার জন্য মানুষ করেছি। হরি দিন কবে মোর হবে। ভবের মাঝে আশা যাওয়া, শুধু আশা আর যাওয়া, আমার আশা ঠিক ঠিক কিনারা খুঁজে পেলাম না, যে কিনারায় আমি শান্তিতে বাস করতে পারবো। তাই বলছে ওগো এই ভবের মাঝে আশা যাওয়া, তোমার দেখা যা বলবো বলে তোমায় কথা দিয়েছিলাম, ভবে এসে আমার বলা হলো না। হরি ভবের মাঝে আসা যাওয়া, তোমার বলা হলো যা বলবো বলে ভাবে কথা দিয়েছিলাম, বলা হলো কবে দিয়েছিলাম কথা? সপ্তম মাস মাতৃ জঠরে, যখন জঠর যন্ত্রণা কৃমিকীটগুলো দংশন করছে, তখন ভগবানকে বলছি হে ভগবান, এবার তুমি আমাকে পারাপার করে দাও। কথা দিলাম
পারাপারের কড়ি তোমাকে আমরা দেব কবে? যেদিন ভবের সংসারে আসব সেদিন বদন ভরে হরি নাম আমরা গাইব। ভগবানকে কথা দিয়ে ভবে এসে কথা রেখেছি, কথা রাখলাম কি করে? মায়া পিশাচি তো গ্রাস করেছে। এই সংসার জ্বালায় এমন জর্জরিত হয়ে গেলাম, ভগবানকে ভুলে গিয়ে নকলকে ধরে শুধু ভালোবেসে গেলাম, যেটা আসলে নয়। তাই বলছেন হরি এবার লয়ে বার্তা তুমি হয়ে কর্তা গো, পার করো হরি হে দিন কবে মোর হবে বলো, কবে মোর হবে ওহে দয়াল বলো আমার দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে আমি আজ বসে আছি তোমার আশায়, বলো দয়াময় কবে করবে কৃপায় আমারে, গো দয়াময় বলো তাহলে এখন যদি না শুনবো না গাইবো, গাইবো কবে? বয়স আজকাল ইয়ং যারা একেবারে যুবক, সেই সমস্ত ছেলেরা একটাই কথা বলে, আমি শুধু দেখি ভাবি অন্যান্য জায়গায় কথা ছেড়ে দিন, আপনাদের রোডে থেকে এতটা ভিতরে ভ্যানে আসতে গেলেও ভয় পেতে হয়। আবার এবছর পাঠিয়েছে মোটর ভ্যান, এমনি আমি ভয়ে ভীত হয়েই আছি। সিঁদুরে পাড়া বলে না গরু, ওই কি বলে হ্যাঁ সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, কারণ একদিন তো পড়েছি ওই জন্য ভয় হয়। সেই কথাটা আমি এখনই বলবো। তারপর আমি যুবকবৃন্দের দিকে যাচ্ছি। ঠিক লক্ষ্মী পূজার যে গেল এই কয়েকদিন আগে, 9-10 দিন আগেকার কথা, চন্দ্রকোনা টাউনের থেকে আসছি গান ছেড়ে, রাত্রি তখন বাজে প্রায় 1:30। ঠিক ঘাটালটা পেরিয়ে 10-12 কিলোমিটারও আসতে পারিনি। এখন রাস্তার উপরেই আছে বিশাল বড় পাঞ্জাব বডি লরি। তা লরিটার পিছনে কোনো সিগন্যাল নেই, কিছু নাই যে অন্য কিছু বোঝা যাবে যে কি আছে কি নেই। এমনিতেই ধোঁয়া ধোঁয়া কুয়াশা, অল্প অল্প বৃষ্টির ভাবও ছিল। তো দেখা গেল সেই আমাদের যে গাড়িতে করে আসছি, গাড়িটা হঠাৎ সজোরে ওই লরির তলাতেই ঢুকে গেল। 8 জন প্রাণ, হ্যাঁ আহত ক্ষত বিক্ষত হয়েছে ঠিকই, কিন্তু কেউ মরেনি। এরা সবাই কারোর এখান থেকে ফেটে গেছে, কারোর হাত ফেটে গেছে, আমার আবার তো হয়েইছে। আমি জানতে পারবো বলে পেরেছি, এটা আমার রাধারানীর করুণা এবং আপনাদের আশীর্বাদ, এছাড়া কিছু না। আশাই যেত না, এসেছি অনেকও কষ্টে। তো যাই হোক, একটা জিনিস অক্ষত রয়ে গেছে যে গাড়িটা তো চলে গেল, বাদই চলে গেল। তাহলে বুঝুন কত বড় অ্যাক্সিডেন্ট। কিন্তু প্রাণে কেউ মরে আমরা যাই না, বেঁচে আমরা ছিলাম বা আছি। বেঁচে যদি না থাকতাম তাহলে আমার এই সম্প্রদায়কে নিয়ে আমি আসতে পারতাম? একটা জিনিস অক্ষত ছিল, সেটা ছিল ভাগবত। একবারে গাড়ির সামনেই থাকে, ভাগবতটাকে এতটুকু ছুঁইতে পারলাম না। এটা অবাক কাণ্ড। তার পাশ থেকে সব পুরো হয়ে চলে গেছে, কিন্তু ভাগবত যে জায়গাটা ছিল সেটা ঠিক আছে, বাঁচিয়েছেন উনি। তাহলে বিশ্বাস যদি আনতে হয়, হরির উপরে যদি বিশ্বাস থাকা যায়, তাহলে হরি তিনি কিন্তু বাঁচাতে পারে। যারে কৃষ্ণ রাখে নগো তারে মারে কি, আর যারে মারে কৃষ্ণ গো তারে রাখে নাকি। হরি বল হরি বল হরি বল। যেটা ভাবলে আজও ভয় পাই, শিউরে উঠি, কতদিন ঘুমাতে পারিনি। আজকে যখন মোটর ভ্যানে উঠছি আবার সেই ধকধকানি এসে গেছে।
ও বাবা, আরো আবার এই হেলিয়া গ্রামে আসতে গেলে এত জায়গাতে যাই যার কোনো হিসাব নাই, এত পুকুর আমি কোনো গ্রামে দেখি। ওরে বাবা, শুধু পুকুর, শুধু পুকুর, ঘুরলেই পুকুর, ঘুরলেই পুকুর ছাড়া গ্রাম নেই। আমি ভাবছি সর্বনাশ করেছে, মোটর বানাবার পুকুরে যে দেবে না তো ঠেলে, এত ভয় পাচ্ছি। তারপর বলছি হরি তুমি পারাপার করো, তুমি ছাড়া কে আছে। তা আজকের এখানকার যুবক বৃন্দদের বলবো, সত্যি এদের যে ভক্তি, এদের যে হরি নামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং যে ভাইরা আনতে যায় দিয়ে আসতে যায়, এদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি, আমি হেরে গেছি। আমি কোনোদিন বলতে পারিনি সাহস করে যে না আমি যাব না, বা আমাকে এতদিন ততদিন না। কীর্তন জগতে এসে আজ পর্যন্ত আমি কাউকে টাকা পয়সার জন্য ফিরিয়ে দিই। আমি যেতে পারবো না, না ডেট যদি থাকে আমি যাব, তবে আমার খরচা মতো এইটুকু দাও বাবা। হরি নাম একেই তো বিক্রি করা, এটা তো একটা অপরাধ। শুধু আসতে হয় যেতে হয়, এই আটটা সংসার যার উপরে নির্ভর করে ততটুকুই বেশ ভালো, বেশি নিলে হজম করা বড় কঠিন। হরি বল, হরি বল। তো আজকে এই যুবকবৃন্দ এখানকার নয়, অনেক অনেক জায়গাতে দেখি তাদের যদি বলা হয় গো ভাই তোমরা এখানে দাঁড়িয়ে হই হট্টগোল করছো, একটু হরিনাম শুনতে চলো না। অমুক জায়গা অত সুন্দর হরিনাম হচ্ছে, বলে ও দিদি একটু বয়স হোক তারপরে শুনো। এখন আমাদের সেই বয়স হয়নি যে হরিনামে গিয়ে আমাদের শুনতে হবে। বললেন বয়স বলতে কবিরজি একটা কথা বলেছিলেন, জনম তেরা বাত হি বিত গেয়ো কবাহু না কৃষ্ণ গাহ। আমাদের মানব জীবন বৃথা চলে যাবে, হরি নাম আর গাওয়া হবে না। বলে কেন? 5 থেকে 50 বছর পর্যন্ত হিসাব ধরিয়ে দিচ্ছি। 5 বছর বয়স থাকে আলা ভোলা মন, যখনই 6 বছর পড়লাম তখনই পড়াশোনার চাপ, এখন 2.5 বছর পড়লেই চাপ। ছেলের থেকে ছেলের ব্যাগের যা ওজন, ছেলের মা কিংবা বাবাকে বয়ে আনতে হয়। হরি বল। অনেক বিদ্যান করাবো, পণ্ডিত করাবো, কিন্তু তাকে হরি নামের বাসরে যেতে দেব না। গেলে লেখাপড়ার ক্ষতি হবে না, হরি নামের বাসরে আনুন, সেই ছেলে রেজাল্ট আরো ভালো হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি নিজে দেখেছি, নিজে জানি, তাই আমি বললাম। এগুলো কোনো বানানো কথা নয়, শাস্ত্রগত কথা। তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় শাস্ত্রজ্ঞ হও, তুমি যদি গৌরাঙ্গের চরণ আশ্রয় না করো, তোমার সমস্ত পণ্ডিত্য হয় বৃথা, সমস্ত পণ্ডিত্য বৃথা। তাহলে 5 বছর বয়স আলা ভোলা, লেখাপড়া করতে করতে 24-25 বছর হয়ে গেল। মগর 25 মায়া করম দেশ বিদেশে গেও। সংসার মায়ার জালে পড়ে সংসারকে বাঁচাতে গিয়ে যুবক বৃন্দরা দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে দেশ এই করছে কেন? সংসারের জন্য অর্থ উপার্জনের চিন্তায়। কি এটা সবাই করছে? কেউ বিদেশে রয়ে যাচ্ছে, আবার কেউ দেশের ছেলে দেশেও রয়ে যাচ্ছে। তাহলে 25 বছর বয়সে হলো না, বিয়ে হলো, সংসারী হয়ে গেল, নিজের ছেলে মেয়েকে মানুষ করতে করতে বৃদ্ধ হয়ে পড়লো। তাহলে হরিনাম গাইলে কবে, শুনলে কবে? কবিরজি বললেন বৃদ্ধ বয়স অলস উপাজি অবনত কণ্ঠ গেয় কবাহু না কৃষ্ণ গাহ। বৃদ্ধ বয়সে হয় আমাদের কি? অলসতা। এই কণ্ঠ সেদিন থাকবে না, এই কণ্ঠ হারিয়ে যাবে। যা গাইতে হয় সময় থাকতে গাও। সময় থাকতে যদি হরি নাম ভজন করা হয়, হরির চরণ আশ্রয় করা হয়, হরি তাকে কখনো দূরে ঠেলে দিতে পারে না। তা যে কথায় কথা শুধু বাড়তেই থাকে, লীলার মধ্যে তো একটু যেতেই হয়, তাই লীলা একটু আমরা আস্বাদন করি। যাই হোক, আজকে যে লীলাটি আস্বাদন করব, দেখুন প্রাণের ঠাকুর নিমাই তিনি সন্ন্যাসী হয়েছে। 24 বছর বয়স, সন্ন্যাস মন্ত্র যখন নিয়েছেন, ত্যাগের মন্ত্র, কাম্মানং কর্মণং নাসং সন্ন্যাসং করবিদং সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। যিনি সমস্ত কিছুকে ত্যাগ করেছেন তিনি সন্ন্যাস। নিমাই সন্ন্যাসী হয়েছেন জগৎবাসীকে চৈতন্য করাবার জন্য। আজকের এমন একজন মানুষ এই কলিযুগে সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে রাধারানীর সরাসরি কৃপা পেয়েছে।
তিনি কি? এই বৃন্দাবন আপনারা নাম শুনেছেন, শুনেও থাকবেন। ভক্ত কথামৃত লীলা আস্বাদন করলে আমাদের লাভ কি? না একটু ভক্তকে অনুসরণ করলে এগিয়ে যেতে পারবে, তাই না? তাহলে লীলার বিষয়বস্তু আমাদের ভক্ত লালা বাবুর নাম শুনেছেন। ওমা কথা বললে কিন্তু হবে না, হ্যাঁ? এত সুন্দর পরিবেশ, আর আমার তো খুব গর্ব হয় আপনাদের এই গ্রামটাকে নিয়ে, খুব গর্ব করি। অনেকে বলে দিদি অত ভিতরে যান আপনি। আমি যাই, আমি যাই, এখানে আমি আসি, আমার ভালো লাগে, আমি আসি। সেই ভালো লাগাটা যেন লাগাই থাকে, খারাপ যেন না হয়। আমার দেখা হবে কি না হবে সেটাও জানি না, সেটা আপনাদের কৃপা আর ঈশ্বর যদি কৃপা করেন। তাহলে সেই যে লালা, তিনি কিন্তু সাধারণ মানুষ, আমাদের মতো নয়। তিনি মানুষ, কিন্তু তিনি হলেন এক জমিদার মানুষ, যার বিষয় বৈভব ঐশ্বর্য কি নেই তা। যার নাম লালা ছিল না, ঠাকুরদা আদর করে নাম রেখেছেন লালা। এখনকার দিনে তো আমাদের ছেলেদের নাম ওই ছোট্ট 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 করে রাখি, তবে একটা নাম আপনারা রাখবেন না, যেটা হলো পাপাই। কেন বলছি, তার উদ্দেশ্যটা কি বলা? শেষের দিনে আমার একমাত্র ছেলেই আছে, তার নাম পাপাই। তাকে যখন আমি ডাকবো পাপাই 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 পাপাই, পাপাই হবে না, তখন পাপাই পাপাই বলছেন। যেজন শেষের দিনে যা কামনা বাসনা করেন সেই বাসনা তার পূর্ণ হয়। তাহলে পাপ যদি দূরে থাকে, পাপ তোমায় করবে গ্রাস। এই নামটা রাখবেন না। ঠাকুরদার নাম দেখুন কত সুন্দর সুন্দর। গঙ্গা গোবিন্দ দেওয়ান সিংহ, তার একমাত্র ছেলে প্রাণকৃষ্ণ দেওয়ান সিংহ। প্রাণকৃষ্ণ দেওয়ান সিংহের একমাত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আর কৃষ্ণচন্দ্র সিংহের একমাত্র সন্তান নারায়ণ চন্দ্র সিংহ। তাহলে যার নাম কৃষ্ণ, ঠাকুরদা আদর করে নাম রেখেছেন লালা। এই লালার বাবু তিনি জমিদার। আর একজন শত্রু, যার নাম হলো জগৎ শেঠ। দুই শত্রু, কেস কাচারি মামলা মকদ্দমা, যেহেতু কলিযুক্ত, কেস কাচারি লেগেই আছে তাদের মধ্যে, মারামারি দ্বন্দ্ব সকল সময়। কিন্তু কৃষ্ণ নামের এমন দাহিকা শক্তি, হরি নামের এমন ক্ষমতা, সেই ক্ষমতায় দুই শত্রু হয়ে গেল শেষের দিনে দুই বন্ধু, ভক্ত লালা বাবু জগৎ শেঠ। যিনি ছিলেন লালা বাবু, পরবর্তীকালে তিনি হয়ে গেলেন কি ভক্ত লালা বাবু জগৎ শেঠ। তাহলে সেই লীলা আস্বাদন করতে গিয়ে আমার গৌর হরির নামের একবার সবাই মিলে জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে এই রাত্রিতে এখন আর সন্তাল বলুন, 28 মাত্রা 14 মাত্রা কাটান, এত কিছু যদি বলেন ধরতে, আমি ধরবো, সময়টাকে আমি দেবো। কিন্তু আপনারা বলবেন দূর দূর, এই এত রাতে আবার এই ধরেছে, সর্বনাশ করেছে, ভালো লাগবে না। তাহলে আজকের একেবারে সরাসরি গৌরচন্দ্রিকার মধ্যে প্রবেশ করলাম। কিবা জয় রে গোরা শ্রী সচিদানন্দন। আমার ভুবন পাবন গোরা,
আসবেন কীর্তনে আপনাদের মতো ভক্তের সঙ্গে কীর্তনে মগন জয় রে সচিনন্দন রে বলেন সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আমার সচিনন্দন গৌর হরি নবদ্বীপে উদয় হয়েছে শোনো বলে আসবে না কেন হে আসবে না কেন হে এমন ভক্ত থাকিলে সে যে আসবে না কেন হে এমন ভক্ত থাকিলে আসবে না কেন হে আপনাদের মতো এমন ভক্ত পেলে ভগবান কি থাকতে পারে আসবে আর এসে কি করবে বলে খেলা খেলিছে খেলা খেলিছে ওই হরি নামের খেলায় আজ খেলা খেলিছে আজ হরি নামের খেলা খেলিছে আর হরি নামের খেলা খেলবে বলে খেলাইছে বলে আমি একা খেলবো একা একা খেলা হয় এমন খেলা ভগবান দিয়েছে যেটা আমি সবাইকে নিয়ে খেলতে পারবো একাও খেলতে পারবো দুজন খেলতে পারবো 5 জন 50 100 1000 জনকে নিয়ে খেলতে পারবো তাই বলছেন খেলা খেলিছে আজ খেলা খেলিছে ওই হরি নামের খেলা খেলা খেলিছে ওই হরি নামের খেলা খেলা খেলিছে আহা হে বদন বাহু দুলে হরি 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 বলে আজ হরি 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 বলে হরি 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 বলে আজ হরি 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 বলে আহা ভুবন পা ভুবন পা ভুবন পা বনগরা দেখো কীর্তনে মগ শ্রীধাম নবদ্বীপে ভগবান গৌরহরি সবাইকে নিয়ে খেলায় মেতে গেছে তাই গৌরহরিকে রেখে চলুন যাই সেই ভক্তের কাছে যে ভক্তটি আছেন মুর্শিদাবাদ খুব সুন্দর কাহিনী এবং এই ভক্তকে অনুসরণ একটু যদি করি কৃপা আমরা আজকে পাবই পাবো কৃপা পেয়েছেন বলেই আছেন এখন কৃপা যদি না পেতেন তাহলে থাকতেন না মুর্শিদাবাদের জমিদার লালা বাবু তার বিছানাটা ছিল দুধের ফেনার সমান বলছেন দাস দাসী লোক লস্কর ঝি চাকর পাইক বরকন্দাজ কি নেই তা কিন্তু ঠাকুরদা গঙ্গা গোবিন্দ একটা অভ্যাস করিয়ে গেছে আমিও আপনাদের কাছে বলে রাখি এই অভ্যাসটা আপনারাও করাবেন ছোট্ট বাচ্চাকে ঘরে রেখে আসবেন না তাকে হরিবাসরে নিয়ে আসুন অধিক রাতে নাই পারলেন কিন্তু যখন দিনের বেলায় হয় সন্ধ্যা বেলায় হয় তখন নিয়ে আসা অভ্যাস করুন ওই ছেলেকে হরি নাম যদি শোনাতে পারেন ছোটবেলা থেকে বড় হলে ওকে আর বলতে হবে না যে বাবা তুই একটু মন্দিরে যা ভগবানকে সেবা কর ওই ছেলেই মন্দিরে যাবে ওই ছেলেই ভগবানকেও সেবা করবে সেই অভ্যাসটা কারা করাবে আমার মতো মায়েরা এবং বাবারা লালা বাবুকে অভ্যাসটা করিয়ে গেছেন একেবারে অপূর্ব দেখতে জমিদার তো জমিদারি প্রত্যেক দিন ভোরবেলায় স্নান করে মন্দিরে সেবা দেবে সেবা দিয়ে
তারপর রাজকার্য শেষে একটু বিশ্রাম নিয়ে তিনি চলে যান। কোথায়? তার একটা নেশা ছিল। প্রত্যেকটা মানুষের নেশা আছে। কারোর হরিনামের নেশা, শুনতে ভালোবাসে। আবার দেখবেন কেউ খাবারের পরে একটা নেশা। কিছু খাবারের পরে নেশা থাকে অনেকের, কারোর পান, কারোর সুপারি, কারোর জর্দা, অনেক অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভুর একটা নেশা ছিল। শুধু আমাদের নেশা নয়, মহাপ্রভুর একটা নেশা ছিল। কিছু সেবা পাবার পরে বাবা তিনি একটা হরিতকি নিতেন। হরিতকি এত সুস্বাদু, প্রথমটায় খুব কষ্টা, যত তাকে রাখবেন গালে শেষে খুব মিঠা, প্রচন্ড ভালো, শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো। আর জমিদার লালার একটা নেশা ছিল তামাক টানা। এই তামাক টানতেন রাজবাড়িতে নয়, একেবারে বাইরে নদীর ধারে। আজকের মন্দিরে সেবা দিতে গেছেন, গিয়ে দেখছেন বাড়ির যত ঝিচাকরেরা মন্দিরটা ঘিরে সবাই বসে আছে। রেগে গেলেন, খুব গুরু গম্ভীর্য লোক তো, রেগে গিয়ে বলে উঠলেন, এই যে শোনো, আমার বাড়ির ঝিচাকর হয়ে তোমরা বাড়ির কাজকর্ম না করে মন্দির ঘিরে বসে আছো হরি নাম শুনবে বলে, তাহলে আমার বাড়ির কাজকর্ম করবে কখন? জমিদারের কথায় উত্তর দিলে, বাবু সারা জীবন তো কাজই করব, কি করব না? সকাল হলেই রান্নাঘরে যেতে হবে, ছেলে মেয়েদের খাবার তৈরি করা, সবাইকে খেতে দেওয়া, বিশ্রাম হোক নাই হোক আবার বিকাল থেকে শুরু হয়। তা সারা জীবন তো আমরা কাজ করে গেলাম, হরিনাম আর শুনবো কবি? আপনি গাইবেন, আমরা শুনবো, একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আনন্দ পাবো, আর শেষে একটু প্রসাদ পাবো। জমিদার আর একটা কথা বলতে সাহস পেলেন না, মন্দিরে প্রবেশ করলেন। দিলেন কি? যে প্রত্যেকটা দিন দিতে পারতেন ভগবানকে রাজভোগ, তিনি দিলেন সামান্য একটু ফলমূল মিষ্টান্ন। তিনি জানেন এই জগতে যা কিছু আছে সকলই তাহারই, আমি যা বস্তু দেব সকলই তার, আমার যেটা আছে আমি কি তাকে দিতে পারছি? নিজস্ব সম্পদ সেটা হলো ভক্তের চোখের জল। মন্দিরে সেবা দিতে গেলে বড় বড় ডালা লাগে না, ছোট ডালা দাও না, কি অসুবিধা আছে? তুমি তাকে ভক্তি অনুরাগ মিশিয়ে দাও। মন্দিরে বসে ঠাকুরের কাছে হাত জোড়ো করে বলে উঠলেন, হরি তুমি সবাইকে মঙ্গল করো, তাই তোমাকে জগৎ সংসারে সবাই বলেন মঙ্গলময় হরি। যার অভাব নেই কিছু, এটাই তো ভাবার কথা। আমাদের একটু যদি অর্থ ভগবান দিয়েছে, মাটির উপরে আর পা পড়ে না, আরে বাপরে বাপ, তার চহরম মহরম কি। কিন্তু যিনি দেন না হলে তিনি আবার নিয়েও নিতে পারেন। প্রভু নারায়ণ দিবানিশিত মারি করি গো শরণ, দয়াময় মঙ্গল। আপনাদের কাজ আছে মাঝে মধ্যে উলুধ্বনি, সবাই বসে আছে, হরি বল হরি বল হরি বল হরি। তুমি নাও, প্রেমের ঠাকুর তুমি। প্রভু নারায়ণ দিবানিশি তোমারি করি গো নাই তো কিছুই মোর। কথাগুলো বলছেন দেখুন, যার এত কিছু, টাকার উপরে টাকা রাখতে রাখতে পাহাড় জমে গেল, সে বলছেন হরি না 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 অগদায়া প্রেম পারাবা কি দিয়ে পুজিব
কিছু না এ জগতে তোমার দেব মতো নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার কৃপাদানে দাও হরি। ভগবানের কাছে দুটি হাত পেতে ভিক্ষা চাইতে হয়। আমার কিছু নেই, সকলই তোমার। তোমার কাছে আমি ঐশ্বর্য চাইছি না, তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না। আমি জানি আমার কিসের অভাব সেটা আমার থেকে তুমি বেশি ভালো করে জানো, কারণ তুমিই তো ভাবে পাঠিয়েছো। আমরা ভবে যখন আসি, মাতৃ জঠরে থাকি, তখন আমরা ভবে এসে কি খাবো, কি খেলে বেঁচে থাকবো, সেটা ভগবান আগে থেকেই ঠিক করে দিয়েছে। মাতৃদুগ্ধ আমরা যে পান করব, এবং সেই দুগ্ধ কতটা গরম থাকলে ভালো হবে, ভালো থাকবে আমার সন্তান, ততটুকুই সেইভাবে রেখে দেয়। কৃপাদানে দাও হরি ও দুটি চরণ, কৃপাদানে প্রভু তোমার দুটি দিল তুলসী আর ভগবতী চন্দন। এই তিল তুলসী দিলাম, তিল তুলসী দিলাম ভগবতী চন্দন। মঙ্গলময় হরি তুমি নারায়ণ, দিবানিশিত মারি করি গো শরণ। মঙ্গলময় হরি তুমি নারায়ণ, দিবানিশিত মারি করি গো শরণ, করি গো শরণ, করি গো। ভক্তবৃন্দ সবাই উলুধ্বনি সংক্রান্তনি জয়ধ্বনি দিলেন হরিবল, 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 হরিবল। এই দেখলে তো আর যেহেতু এই দিনটাও কিন্তু ভালো, আপনারা জানেন এই যে মাসটা আমরা পার করে গেলাম, এই কোন মাস পার করলাম? কার্তিক মাস। এই কার্তিক মাস 12টা মাসের মধ্যে কার্তিক মাসটা হলো ভগবানের খুব পছন্দের মাস। দামোদর ব্রত চলছে, তাই একবার আপনারা এখানে বসে আছেন, যেহেতু রাধা রানীর জয়ধ্বনি দিন, সবাই কেমন রাধা দামোদরের নামে সবাই মিলে বলুন, রাধা দামোদর কি, রাধা দামোদর কি, রাধা দামোদর কি। আচ্ছা, এবার আপনাদের আমি জিজ্ঞাসা করছি, যদি আচ্ছা বলুন, আপনি তো জমিদার, আমাদেরকে তাড়িয়ে দিতে চাইছিলেন যে আমরা বাড়ির ঝিচাকর হয়ে বাড়ির কাজকর্ম না করে এখানে বসে আছি। বলুন তো বাবু, যদি আমরা বাড়ির কাজকর্ম করতাম, যদি আপনারা বাড়িতে থাকতেন, তাহলে কি এই জয়ধ্বনি হতো? উলুধ্বনি হরিধ্বনি কিছুই হতো না। তা আজকের যদি আমরা বাড়ির কাজকর্ম ফেলে আপনার মন্দিরের কাছে এসে যদি না বসতাম, তাহলে এই হরিনাম কি আমাদের ভাগ্যে আর শোনা হতো?
জমিদার বাবু মাথাটা নিচু করলেন, বললেন প্রসাদ পাও, আমি চলে যাচ্ছি। এই জমিদার চলে গেলেন রাজকাজ করতে। রাজকাজের শেষে সেবা পেয়ে বিশ্রাম করলেন। বেলাটার দিকে লক্ষ্য রাখবেন সবাই, যে সময় লালা চলেছেন পালকি বাহকদেরকে নিয়ে নদীর তীরে, সেই সময়টা ছিল গোধূলি বেলা। মানব জীবনের বেলাও আসে, এই গোধূলি বেলাও আসবে, সবার ভাগ্যেই আসবে। তা সেই গোধূলি বেলায় যখন পালকির বাহকেরা নিয়ে গেলেন তামাক টানবেন বলে নদীর তীরে বসেছেন, নদীর তীরে বসে নদীর ঢেউ দেখছেন, তামাকে টান দিচ্ছেন, আর মৃদুমন্দ বাতাসের সঙ্গে সুগন্ধি সেই তামাকের গন্ধ। এমন সময় একটা ধোপার মেয়ে, 5 বছরের মেয়ে, সে তার বাবাকে ডাকছে, বাবা বাবা, ও বাবা, বাবা বেলা যা, তুমি বাসনায় আগুন দেবে না বাবা, বেলা যায় বাসনায় আগুন দেবে না। এই কথাটা বলতে বলতে ধোপার মেয়ে একেবারে জমিদারের সামনে দাঁড়িয়ে গেছে। জমিদার বাবু তামাকে টান দিয়া বন্ধ করে মেয়েটার হাতটা ধরে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে শোন, তুই তোর বাবাকে কি বলছিস রে? ও বাবু, আমি আমার বাবাকে বলছি বাবা বেলা যায় তুমি বাসনায়। বাসনা বলতে তুমি কি করে বুঝবে গো বাবু? কলা গাছের বাসনা, সেই বাসনা শুকনো করে রাখা আছে। আমার বাবাকে বললাম ওই বাসনাতে আগুন ধরিয়ে দাও, খার জল তৈরি হবে, তারপরে বাবুদের বাড়ির জামা কাপড় পরিষ্কার হবে। যেহেতু ধোপার মেয়ে কাজ এটাই, তাই আমার বাবাকে বললাম বাবা বেলা যায় তুমি বাসনায় আগুন ধরিয়ে দাও। এই একটা কথা শুনলেন। মেয়েটা যখন চলে গেছে নিজে চিন্তা করলেন, বাসনায় আগুন, কলা গাছের বাসনা। সূর্যদেব ডুবে যাচ্ছে, আগামীকাল উদয় হবে, কিন্তু আমার জীবন বেলা যে ডুবতে বসলো এ তো আর উদয় হবে না। তাহলে আমি এতদিন ধরে কি করলাম? শুধু সংসার দেখে গেলাম। তাহলে আমার মনের বাসনায় আমি আগুন ধরাবো কবে? ধোপার মেয়ে বলল কলা গাছের বাসনায় আগুন ধরাবার কথা, আর লালা বুঝলেন আমার মনের বাসনায় আমি কবে আগুন ধরাবো। বাহকদের বললেন পালকি তোল। পালকিতে বসলেন। জমিদারিতে যখন আসছেন রাজপ্রাসাদের সামনে নেমে যেই হনন করে নিজের পালঙ্কের দিকে এগিয়ে গেছেন ঘরের মধ্যে, তখনও গিয়ে চমকে উঠলেন, এত বড় সাহস! জমিদার লালার বিছানা দুধের ফেনার সমান, একটা বাড়ির কাজের মেয়ে, সে আমার বিছানায় নিশ্চিন্তে ঘুমায়। কে আছিস? এই মেয়েটাকে 30 বার বেত্রাঘাত কর। মেয়েটি মাগো ঘুমাচ্ছিল, সে বুঝতে পারেনি। কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে সেটা টের পাইনি যে আমি জমিদারের বিছানার উপরে ঘুমাচ্ছি। যখন মেয়েটাকে প্রহার করা হয় মেয়েটা জেগে উঠল। 30 বার প্রহার করা হয়েছে, মেয়েটি একবারও বলেনি আমার ব্যথা লাগে তোমরা আমাকে প্রহার করো না। যতবার প্রহার করেছি মেয়েটা উঠে বসে শুধু হাসছে, যতবার মারে ততবার হাসে, কাঁদেও না, কিছু বলেও না। বেত্রাঘাত যখন বন্ধ হয়ে গেল মেয়েটির দুটি নয়ন থেকে বাড়ি ঝরে পড়ল। যেহেতু লালা বিচক্ষণ, মেয়েটাকে প্রশ্ন করেছিলেন, মেয়ে শোন, তোকে যখন বেত্রাঘাত করা হলো তখন তুই হাসলি, আর প্রহার বন্ধ করার পরে তুই কাঁদলি কেন? মেয়েটি হাসলো, বলছে বাবু আমাকে যখন 30 বার হিসাব করে বেত্রাঘাত করা হলো সেটা আপনারই আদেশে। আমি হাসলাম এই কারণে, যে বিছানাতে আমি ঘুমিয়েছি এই বিছানাতে আপনি ঘুমাচ্ছেন, যতদিন বাঁচবেন ততদিন ঘুমাবেন, তাহলে আপনার জন্য কত বেত্রাঘাত তোলা আছে আপনি হিসাব করে রাখবেন। আমি জমিদার, আমার মতো মানুষের আবার প্রভাব, আপনিও মানুষ আমিও মানুষ,
আপনি জমিদার, আমি আপনার বাড়ির দাসী, এটাই শুধু আমাদের পরিচয়। শেষে তুই কাঁদলি কেন? বললে আমি কেন কাঁদলাম, যেহেতু আপনি অন্নদাতা, আপনার অন্নে আমরা বেঁচে আছি, খেয়ে পড়ি, তার জন্য ভগবানের কাছে জানালাম, হে দয়াল দিল বন্ধু হরি, জমিদার